বরাবরই বাংলাদেশের নানা বিষয় নিয়ে প্রতিবেদন প্রকাশ ও মন্তব্য করে থাকে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। নির্বাচন থেকে শুরু করে নানা ইস্যুতে এই সংস্থাটি অতীতে তাদের মতামত প্রকাশ করেছে। এবার আন্তর্জাতিক শ্রমিক দিবসে প্রকাশিত এক প্রতিবেদনে তারা দাবি করেছে, বাংলাদেশে তৈরি পোশাক শ্রমিকরা ভয় ও নিপীড়নের পরিবেশের মধ্যে রয়েছেন। এখানে কারখানায় মানবাধিকার লঙ্ঘনের জন্য ব্যবসা প্রতিষ্ঠানগুলো দায় মুক্তি পেয়েছে বলেও উল্লেখ করেছে তারা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের প্রতিবেদনে রানা প্লাজার ধস, আশুলিয়ার তাজরিন ফ্যাশনের আগুনে শ্রমিকদের প্রাণহানি এবং 2023 সালে পোশাক শ্রমিকদের আন্দোলনে দমন পীড়নের ঘটনাগুলো তুলে ধরা হয়েছে। অ্যামনেস্টি বলছে, গত মাসে রানা প্লাজা ধসের 11 বছর পূর্ণ হয়েছে। ওই ঘটনায় 1100 জনের বেশি পোশাক শ্রমিক নিহত হয়েছিলেন। এর 5 মাস আগে তাজরিন ফ্যাশনের কারখানায় আগুন লেগে অন্তত 112 পোশাক শ্রমিকের প্রাণহানি ঘটে। দুটো ঘটনায় ঘটেছিল কর্মক্ষেত্রে নজরদারির অভাবে। এগুলো ব্যবসা সংশ্লিষ্ট মানবাধিকার লঙ্ঘনের জঘন্য উদাহরণ বলেও উল্লেখ করা হয়েছে। রানা প্লাজা ও তাজরিন ফ্যাশনসের ঘটনায় আইনি সহায়তা দেওয়া সংগঠন বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট ও অন্যান্য এনজিও একাধিক ক্ষতিপূরণের মামলা করেছিল। তবে 11 বছর পেরিয়ে গেলেও সংশ্লিষ্ট রাষ্ট্রীয় কর্তৃপক্ষ এবং ভবন ও কারখানা মালিকদের বিরুদ্ধে করা মামলাগুলোর কোনো সুরাহা হয়নি। অ্যামনেস্টির প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের পোশাক শ্রমিকদের খুবই স্বল্প মজুরি দেওয়া হয়। ন্যায় বিচার, মজুরি বৃদ্ধি, পর্যাপ্ত নিরাপত্তা ও কর্মক্ষেত্রের উন্নত পরিবেশের দাবিতে সোচ্চার হলেই তারা হয়রানি, ভয়ভীতি ও সহিংসতার মতো নানা বাধার মুখে পড়েন। উদাহরণ হিসেবে বলা হয়েছে, 2023 সালের জুনে বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স ফেডারেশনের গাজীপুর শাখার সভাপতি শহীদুল ইসলাম পোশাক শ্রমিকদের বকেয়া বেতন আদায়ের চেষ্টা করলে হামলায় নিহত হন। একই বছরের অক্টোবর-নভেম্বরে ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলনের সময় আরও অন্তত 4 জন পোশাক শ্রমিক নিহত হন। অ্যামনেস্টির হিসেবে 2023 সালের আন্দোলনের পর থেকে পোশাক শ্রমিকদের বিরুদ্ধে অন্তত 35টি মামলা করা হয়েছে। এতে 161 পোশাক শ্রমিক সহ 35,900 থেকে 44,450 জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে। 35টি মামলার মধ্যে 25টি এমন সব পোশাক কারখানা করেছে যেগুলো বিশ্বের বড় বড় ফ্যাশন ব্র্যান্ডের জন্য পোশাক তৈরি করে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের দক্ষিণ এশিয়া অঞ্চলের উপপরিচালক নাদিয়া রহমান বলেন, ক্ষতিগ্রস্ত শ্রমিকদের যথেষ্ট পরিমাণ ক্ষতিপূরণ নিশ্চিত করতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাচ্ছে অ্যামনেস্টি। একই সঙ্গে অবিলম্বে শ্রমিক অধিকার দমন বন্ধ এবং শ্রমিকদের মত প্রকাশ ও সমাবেশের স্বাধীনতা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানানো হচ্ছে। আফসারা নাজ, কালবেলা।